বিকেল তখন ৫টা ২২ কড়াইল বস্তির সরু গলির মানুষগুলো কেউ ছিল ঘরে বা ঘরের আশেপাশে, কেউ কাজের তাগিদে ঘর থেকে দূরে। হঠাৎই কোথা থেকে যেন দমকা বাতাসে ধোঁয়ার গন্ধ ভেসে আসে। কড়াইল বস্তিতে ধোঁয়া বা জ্বালার গন্ধ অচেনা নয়, তাই আতঙ্কের কয়েক মিনিটের মধ্যেই আগুন আগুন চিৎকার আর হালকা অন্ধকার ভেদ করে দেখা দেয় আগুনের লেলিহান শিখা। মঙ্গলবার মহাখালী এলাকায় কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত বাসিন্দা হয়ে পড়েছেন অসহায়, আশ্রয়হীন। চোখের সামনে একটু একটু করে রক্ত পানি করে গড়া সংসার নিমিষেই শেষ হতে দেখা মানুষগুলো উন্মাদের মতো কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ অগ্নিকাণ্ডে ঝুঁকি নিয়ে আগুন লাগা ঘরের দিকে যেতে চাইলে বাধাপ্রাপ্ত হন। ১৫০০-এর মতো ঘর পড়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। বস্তির বাসিন্দাদের কেউ কেউ অনেক কষ্টে সংসারের কিছু জিনিসপত্র কিনেছিলেন। কারো কারো ঘরে টিভি, ফ্রিজের জন্য মাসে মাসে কিস্তির টাকা পরিশোধ করতে হতো, যা এখনো শোধ হয়নি। কেউ কেউ রিক্সা চালান, গার্মেন্টসে কাজ করেন। আগুনের খবর পেয়ে কাজ ফেলে ছুটে এসে দেখেন সব শেষ। কেউ হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলেন, কেউ বা হন্যে হয়ে খুঁজেছেন স্ত্রী, সন্তান, পরিবারের সদস্যদের। কেউ কেউ ধার দেনা করে ছেলেমেয়ের লেখাপড়া, খাবারের যেটুকু বন্দোবস্ত করেছিলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন তার কিছুই আর এখন অবশিষ্ট নেই। নিঃস্ব হয়ে হাহাকার করা দীর্ঘশ্বাস আর অশ্রুজলই যেন এখন তাদের একমাত্র ভাষা। না হলো কতগুলো আসিল, পয়সা আসিল, জিনিস আসিল, কাপড় চুপড় কিচ্ছু না। আমি কিচ্ছু নিয়ে আবেছি না, সব শেষ হয়ে গেছে আমার। সব শেষ হয়ে গেছে গো বাবা, আমার কিছু নাই, আমি বাসা যাবাইছি না। বাবা রে, আমার কারে আল্লাহ এরকম করলো। এদিকে বুধবার ভোরের আলো ফুটতেই রাজধানীর কড়াইল বস্তির ভয়াবহ আগুনের ক্ষতচিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। ক্ষতিগ্রস্তরা পরিবার পরিজন নিয়ে খোলা মাঠে আশ্রয় নিয়েছেন। অনেকেই নিজেদের ঘরের ধ্বংসস্তূপে ফিরে সামান্য যা অবশিষ্ট আছে তা সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন। কারো কারো হাতে কেবল অর্ধদগ্ধ কিছু কাপড়, ভাঙা জিনিসপত্র, আর কিছুই নেই। চারিদিকে কেবল ধ্বংসস্তূপ, কংক্রিট, টিন আর পোড়া কাঠের গন্ধ। আগুন তাদের প্রায় সবকিছুই গ্রাস করে নিয়েছে। কিচ্ছু না, কিচ্ছু না। ২০,০০০ টাকা ছিল আমার বোনের জামাই পাউডার। আমার দেখি যে আগুন এই যে এই জায়গায় লাগছে, পরে খালি কোনো মতো নাইমা দৌড় দিচ্ছি। দৌড়ে একবার এসে মাঠের দিকে গেছি, মাল নেমে বাসায় আর কেউ নাই, সবাই কাজে গেছে, আমি একাই বাসা। লোয়ার পাইছি। ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস কর্মীদের প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ১৫০০ ঘরবাড়ি পুড়ে গেছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুনের উৎস জানা যাবে। তবে বস্তির বাসিন্দাদের ধারণা, কোনো এক বাড়ি থেকে রান্নাঘরের সিলিন্ডার বিস্ফোরণেই আগুনের সূত্রপাত ঘটে। কড়াইল বস্তির আগুন শুধু ঘর নয়, মানুষের ছোট ছোট স্বপ্ন, সামান্য সঞ্চয়, প্রতিদিনের কষ্টের রুজি সবকিছুই কেড়ে নিয়েছে। এখন এক কাপড়ে খোলা আকাশের নিচে শুরু হলো বস্তিবাসীদের এক করুণ নতুন জীবন যুদ্ধ। এখন প্রশ্ন হলো, কবে শেষ হবে এই যুদ্ধ? সাবরিনা কাজী, কালের কণ্ঠ।